একটি শান্ত গ্রামে একজন জ্ঞানী বৃদ্ধ একটি গোপন মানচিত্র আবিষ্কার করলেন, যা একটি কিংবদন্তি সম্পদের দিকে নিয়ে যাচ্ছে। তিনি একা বের হলেন, কিন্তু একটি ছায়াময় চরিত্র চুপচাপ তার পেছনে অনুসরণ করছিল। প্রতি রাতে বৃদ্ধ নতুন স্থানে ঘুমাতেন, কিন্তু সকালে মানচিত্রটি পরিবর্তিত হয়ে যেত, তাকে একটি অজানা বনভূমিতে আরও গভীরে নিয়ে যাচ্ছি। যখন তিনি উদ্বিগ্ন হয়ে উঠলেন, তখন ছায়াময় চরিত্রটি প্রকাশ পেল যে সে একজন প্রতিদ্বন্দ্বী ধনখোঁজাকারী, যিনি নিজেই মানচিত্রের শক্তি লাভ করতে চাইছিলেন। যখন বৃদ্ধ ধরা পড়তে যাচ্ছিলেন, তিনি চতুরতার সাথে মানচিত্রটি একটি ভুজা মানচিত্রের সাথে বদলে দিলেন, যা তার প্রতিদ্বন্দ্বীকে বিপজ্জনক ফাঁদে নিয়ে গে। প্রতিদ্বন্দ্বী আটকা পড়ল এবং বৃদ্ধ নতুন আশায় এগিয়ে গেলেন। কিন্তু যখন তিনি সম্পদে পৌঁছালেন, তখন তিনি দেখলেন যে সেখানে শুধুমাত্র একটি আয়না রয়েছে, যা তার নিজের চিত্র প্রতিফলিত করছে, এবং চারপাশে গান শেখানো স্ক্রোলগুলি রয়েছে। আসল সম্পদ ছিল সোনার বা রত্নের নয়, বরং সেই গান এবং সাহস যা তিনি তার যাত্রায় অর্জন করেছিলেন। শেষে বৃদ্ধ গ্রামে ফিরে এলেন, সবাইকে স্ক্রোলগুলি ভাগ করে দিয়ে প্রমাণ করলেন যে সবচেয়ে বড় সম্পদ হল শেখা পাঠ এবং ভাগ করা গা।